আচ্ছা, আমরা শুরু করি। তো যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে এখানে এটা একটা সমস্যা, কিন্তু যে কোনো কারণে রাউটের নামটা কিন্তু এটা যে কোনো সময় চেঞ্জ করা লাগতে পারে, এবং সেটা কিন্তু আমার অনেক জায়গায় ইউজ হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো লিংক ইউজ করি বা কোনো জায়গায় কোথাও কোনো এই রাউটের নামটা ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা নেম রাউটটা ইউজ করব। এই নেম রাউটটা অ্যাকচুয়ালি এই রাউটের একটা সংক্ষিপ্ত নাম। তো যখন আমরা এই নেম রাউটটাকে কল করব, তখন এই রাউটটাই কল হবে এবং পুরা রাউট এবং মেথডটা যেটা আছে সেটা নর্মালি কাজ করবে, যেভাবে কাজ করা হয় সেভাবে। ঠিক আছে? তো এটা হলো আমাদের নেম রাউটের কাজ। তো পরবর্তীতে আমরা দেখব যে এটা কিভাবে কল করা যায়, বা একটা করে এখন চেক করেও দেখতে পারেন। আচ্ছা, তো এখানে আমি একটা রাউট কল করা হলো। তো এখানে প্র্যাকটিস মেথড 2 এর ভিতরে আমি নেম রাউটটা চেক করতেছি। ওকে, তো এখানে আমরা নেম রাউটটা চেক করতেছি যে রাউট, ডাইরেক্টলি আপনি রাউটের রাউট লিখে ডাইরেক্টলি আপনি সেটার ভ্যালুটা বলে দিতে পারবেন। যে সাপোজ কন্ট্রোলার চেক আপডেটেড, এই যে যে রাউটটা আছে, এই রাউটের নেম রাউট হলো কন্ট্রোলার চেক 2। ঠিক আছে? তো আমি যদি কন্ট্রোলার চেক 2টাকে এখানে ইকো করি, তাহলে এখানে আউটপুট কি আসে দেখেন। হুম, তো এখানে দেখেন কি আসছে। আমার ওই সময় রাউটের নামটা লিখতে ভুল হয়েছিল। ঠিক আছে? তো এখানে আহ, আমাদের কিন্তু কন্ট্রোলার চেক আপডেটেড 2 আসছে। এইটা কোত্থেকে আসলো তাহলে? এই যে কন্ট্রোলার চেক আপডেটেড 2, কিন্তু আমি এখানে ইকো কি করছিলাম অ্যাকচুয়ালি? আমি এখানে ইকো করছিলাম কিন্তু রাউটের নেমটা হলো কন্ট্রোলার চেক 2, যেটা ছিল হলো আমাদের এই নেম রাউটটা। তো নেম রাউটটাকে কল করলে কিন্তু রাউটের নেমটা চলে আসতেছে। ঠিক আছে? সাপোজ আপনি একটা এখানে লিংক করলেন, মনে করেন যে এইচটিএমএল এর একটা লিংক করলেন, যে এই স্ট্রিপ দিয়ে আপনি একটা লিংক করতেছেন এখানে। হ্যালো চলে আসছে। ঠিক আছে? তো এখানে আপনি যে লিংকটা করলেন, তো এখানে আপনি কিন্তু যদি ক্লিক করেন, তাইলে আসা উচিত কি? এখানে আসা উচিত কিন্তু আমাদের এই রাউটের নেমটা আসে নাই ঠিক মতো। এখানে ভেঙে গেছে রাউট স্ল্যাশ, রাউটের ভ্যালুটা আসে নাই ইউআরএল এ, এই যে এরকম আসছে। ঠিক আছে? স্ট্রিং এর ভেতরে হওয়ার কারণে মেবি। স্যার ডাবল করতে হবে মনে হয় প্রথমটা। হ্যাঁ, শেষে। হুম, না না, ডাবল কোট হবে, অনলি ডাবল কোট। কোথায়? এইচআরএফ এর যে লিঙ্কটা হচ্ছে এটা অনলি ডাবল কোটের মধ্যে হবে।
এটা না। আমি বলছি এখানে সিঙ্গেল কোট দেই, সিঙ্গেল কোট। আচ্ছা, বাইরে যদি আমি ডাবল কোট দেই আর এখানে যদি সিঙ্গেল কোট দেই, তারপর যদি ডাবল কোট শেষ করি, এরপরে যদি ডাবল কোট দেই এবং এখানে যদি দিয়ে সিঙ্গেল কোট শেষ করি, ঠিক আছে, আর লাস্টে ডাবল কোট শেষ করি, তাহলে কি ঠিক আছে না? না, তিনটা ডাবল কোট থেকে যাচ্ছে তাহলে। তিনটা ডাবল কোট দেখা যাচ্ছে, একটা তো শেষ করতে হবে না। এবার ঠিক আছে? হ্যাঁ ভাই, এবার ঠিক আছে। এবার তো বোধহয় ঠিক আছে। চলে আসছে। তো দেখেন এই যে এখানে নিচে দেখেন রাউটের ভেতরে কি হয়েছে, কন্ট্রোলার চেক আপডেটেড টু, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে আসলে এটাই আসতেছে, এটার কারণটা হলো এটা। তো আমি কিন্তু এখানে মেইনলি যেটা দেখানোর জন্য এটা করা হয়েছে যে আমি রাউটের ভিতরে যে ভ্যালুটা আমি সেট করতেছি এটা কিন্তু আমার এই রাউটের ভ্যালুটা নিয়ে নিচ্ছে। এরপরে মনে করেন যে আমি কোনো কারণে এখন 2 এর জায়গায় 100 করে দিলাম কোনো কারণে, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে রাউটের ভ্যালুটা চেঞ্জ করছি, তো এটা আমার এরকম আরো 1000 জায়গায় এই রাউটটা ইউজ হতে পারে, আমার কোথাও কোনো চেঞ্জ করার দরকার নেই, কারণ নেম রাউট কল করছি। তো আমার এখানে সেই 100টা এখানে থাকতে হবে, ঠিক আছে। তো এখানে এই যে 2টা পাচ্ছে না, কারণ এখানে তো 100 করে দিছি, চলে আসছে। এবং এখানে যদি আমি দেখেন হোভার করলে এই যে নিচে 100 চলে আসছে, ঠিক আছে। এখনো বুঝাইতে পারছি জিনিসটা কি, নেম রাউট। তারপর আমরা গ্রুপ রাউট এবং প্রিফিক্স রাউটটা দেখি। তো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তো এটা আসলে কোথায় ইউজ হয়, মনে করেন যে এখন আহ, আগে গ্রুপ রাউটটা কি সেটা বুঝি। যে কোনো কারণে আপনার প্রিফিক্স রাউটটা হলো যে কোনো কারণে আপনার রাউটের ক্ষেত্রে মনে করেন যে আপনার অ্যাডমিনে প্রায় 100টার মতো রাউট আছে, ঠিক আছে। বা আপনার মনে করেন যে ওটাতে মনে করেন যে ফ্রন্ট এন্ডে মনে করেন যে 50টার মতো রাউট আছে, বা সাপ্লায়ারের জন্য আপনার প্রায় 30টার মতো রাউট আছে। তো প্রত্যেকবার আপনার সেক্ষেত্রে কি করতে হবে, এখানে রাউট দিয়ে গেট, তারপরে সাপ্লায়ার স্ল্যাশ হোম, তারপরে এখানে মনে করেন যে একটা কন্ট্রোলার করলেন, তো এখানে সাপ্লায়ার মেথড 1 বা সাপ্লায়ার মেথড হোম, তারপরে মনে করেন যে এখানে হোম প্রোডাক্ট, তারপরে অ্যাবাউট, এরকম অনেকগুলো আমার রাউট থাকতে পারে। এগুলো সব সাপ্লাইয়ের জন্য স্পেসিফিক, ঠিক আছে, শুধুমাত্র সাপ্লায়ার দেখবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে হোম প্রোডাক্ট অ্যাবাউট এরকম কিছু মেথডও এখানে থাকবে। আচ্ছা, তো এটা গেল প্রথম বিষয়। তো এখানে যে জিনিসটা হচ্ছে আমরা এগুলোকে গ্রুপ রাউটে নিয়ে আসতে পারি যখন কোনো স্পেসিফিক রাউট বা গ্রুপ অফ রাউট একই কাজ করে, তখন আমরা সেটাকে প্রিফিক্স অ্যাড করে গ্রুপ রাউটের আন্ডারে নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে রাউট দিয়ে আপনি এখানে সবার আগে প্রিফিক্সটা সেট করে দিবেন, যে প্রিফিক্সটা হলো এখানে সাপ্লায়ার, ঠিক আছে। তো সাপ্লায়ারের পরে আপনি এখানে গ্রুপ ক্রিয়েট করলেন একটা গ্রুপ রাউট, যেখানে আপনি বলে দিবেন ফাংশন,
এখন যেটা হলো এই যে বারবার যে আমার সাপ্লায়ার লেখা লাগতেছে এটা আর লাগবে না। এই প্রিফিক্সটার থেকে সাপ্লায়ারটাকে নিয়ে নেবেন। ঠিক আছে, তো সাপ্লায়ার যেটা আছে এই প্রিফিক্স থেকে সে নিয়ে নেবে। তো এখন যদি আমরা রান দেই, সবার আগে তো এই মেথড পাবে না, এরর খাবে। ঠিক আছে, তো এখানে দেখেন সাপ্লায়ার স্ল্যাশ হোম। তো এখন যদি এই সাপ্লায়ারটা দেই রাউটে, সাপ্লায়ার স্ল্যাশ হোম, ও সরি, সাপ্লায়ার, তো এই যে চলে আসছে সাপ্লায়ার স্ল্যাশ অ্যাবাউট। তাহলে অ্যাবাউট দিলে এটা চলে আসছে আর কি, সবগুলোর বোধহয় ভিউ একই ছিল। হ্যাঁ, সবগুলোই তো এই যে একই জিনিস ছিল। তো এটা যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে সাপ্লায়ার মেথড হোম আর সাপ্লায়ার মেথড প্রোডাক্ট সবগুলো আলাদা আলাদা করে চেক করতেছি। তো এখানে অ্যাবাউটে ক্লিক করলে এখানে দেখেন সাপ্লায়ার মেথড অ্যাবাউট। আবার হোমে যদি ক্লিক করেন তাহলে সাপ্লায়ার মেথড হোম। আর একটা হলো সাপ্লায়ার মেথড প্রোডাক্ট। প্রোডাক্টে যদি ক্লিক করেন তাহলে প্রোডাক্ট চলে আসবে। ঠিক আছে, তো এই হলো আমাদের প্রিফিক্সের কাজ। তো প্রিফিক্সের ভিতরে আমি সাপ্লায়ার অ্যাড করে এই কাজগুলা করতে পারি। আচ্ছা, তো এখন আমাদের এমন হইতেছে যে দেখেন এখানে অ্যাডমিন স্ল্যাশ এইচটিটিপি স্ল্যাশ কন্ট্রোলার স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ দিয়ে তারপরে অ্যাডমিন পর্যন্ত আসতেছে প্রত্যেকবার, কিন্তু এই পার্টটা আমাদের কমন। ঠিক আছে, তো এইটা আমরা নেম স্পেসে দিয়ে দিতে পারি। তো এটা হলো অনেক ওয়ান কাইন্ড অফ প্রিফিক্স ভ্যালু ফর দ্য মানে ফোল্ডারের জন্য। ঠিক আছে, তো দেখেন আমাদের এখানে বারবার কিন্তু একটা জিনিস আসতেছে, সেটা অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার অ্যাডমিন। তো এটা বারবার না দিয়ে আমি যদি এটাকে আরেকটা প্রিফিক্স যেরকম রাউটের জন্য সেট হয়েছে, সেম টু সেম এখানে যদি আমি সেটাকে নেম স্পেসে দিয়ে দিই, তো নেম স্পেসটা আমাদের এই সেমই থাকবে। তখন আমাদের একটু স্ট্রাকচারটা চেঞ্জ হবে, এটা এভাবেই থাকুক, আমি আরেকটাতে করি। এখানে আমাদের গ্রুপ রাউটটা আগে সেট করতে হবে। তো এখানে আমরা লিখলাম গ্রুপ। যেহেতু আমাদের মাল্টিপল ক্লজ সেট হবে, যেমন প্রিফিক্স আর নেম স্পেস দুটো একসাথে হবে, সেই জন্য গ্রুপটারে আমরা এখানে অ্যারে হিসেবে নিচ্ছি। নিয়ে এখানে মনে করেন যে প্রিফিক্সটা সেট করলাম ফার্স্টে। প্রিফিক্সটা হলো এখানে আমাদের সাপ্লায়ার। আচ্ছা, আর নেক্সট আমাদের যে কাজটা আসতেছে সেটা হলো নেম স্পেস। তো নেম স্পেসটা হলো এখানে আমাদের এই ফোল্ডারের নামটা, যে ফোল্ডারের নেমটা আসলে এখানে ক্রিয়েট করা হয়েছে, এটা পুরাটাই। তো সেক্ষেত্রে আমাদের এখানে আর আলাদা করে দেওয়ার দরকার নেই। হুম, শেষ। ঠিক আছে, তো দেখেন
আগে এটাও যে কাজ করছি, এখানেও যে কাজ হচ্ছে, আবার এখানে এর আগে যেভাবে করছিলাম এই সাপ্লাইটা প্রত্যেকবার একবার একবার করে দিয়ে, সেটাও একটা কাজ। আবার এখানে দেখেন কত সহজভাবে করতেছি। এই যে প্রিফিক্সও সেট হয়ে গেল, নেম স্পেসও সেট হয়ে গেল, সবকিছু কিন্তু খুব সহজে এখন, মানে কোড কিন্তু অনেক কমে গেছে। ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে তো একই জিনিস দুইবার হয়ে গেছে। আচ্ছা, আমি এটাকে কমেন্ট আউট করে দিই। আমরা কোনো সিনট্যাক্সে ভুল করতে পারি, একটু দেখি। ওকে, আমরা ভুলটা করছি এখানে এসে, আমরা সবই ঠিক করছি। এখানে এসে ফাংশনটা আর এইভাবে কল হবে না, ফাংশনে তার গ্রুপটা একবার উপরে আগে কল করছি, এখানে জাস্ট কমা হয়ে যাবে, কারণ গ্রুপটা অলরেডি একবার কল করা হয়েছে। তো এখন জাস্ট আমাদের ফাংশনটা কল হবে। আচ্ছা, আনএক্সপেক্টেড টোকেন সিনট্যাক্স এরর। তো এখানে আমাদের কোন একটা সিনট্যাক্সে ভুল হয়েছে। সেই সিনট্যাক্সটা হলো আমাদের এটা এখানে আর শেষ হবে না, এটা লাস্টে গিয়ে শেষ হবে। এই যে এই ফার্স্ট ব্র্যাকেটটা এখানে এসে শেষ হচ্ছে, আর এই সেকেন্ড ব্র্যাকেটটা এটা। ঠিক আছে। তো এখন দেখেন ওই আগের কাজটাই এখন আরো অপটিমাইজড ওয়েতে করা হয়েছে, এই আর কি। ক্লিয়ার এতটুক বুঝতে কোনো কিছু? হুম। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। থার্ড ব্র্যাকেটটা কোন জায়গায় শেষ হয়েছে এটা বুঝতে দেখতেছি না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বুঝতে এটা পারছি। হুম। ওকে, তাহলে আমরা আগাই সামনের দিকে। হুম। তো এখানে আমাদের রাউটের ভেতরে যে জিনিসগুলো আমরা দেখতেছিলাম এতক্ষণ, এর সাথে নতুন আরো কিছু জিনিস অ্যাড হবে। সেটা হলো যে আমরা কখনো চাইলে আমরা এই ডাটা পাস করার যে বিষয়টা, ঠিক আছে, এটা যেমন আমরা এখান থেকে পাস করতেছি, এখন কোনো কারণে আমরা ডাটা কোন পর্যন্ত আনছি অ্যাকচুয়ালি, দেখেন ডাটা কিন্তু আমরা আনছি কন্ট্রোলার পর্যন্ত, ভিউ পর্যন্ত কিন্তু ডাটা আমরা নেই এখনো। ঠিক আছে, আমাদের যে ডাটাটা আছে সেই ডাটাটা আমরা কন্ট্রোলারে ইকো করে দিছি। এখন আমরা চাচ্ছি যে না, কন্ট্রোলারে থেকে তো ইকো হবে না, ইকোটা হবে হলো আমাদের ভিউতে গিয়ে। ঠিক আছে, তো এই ডাটাটাই ভিউ হবে, যে ডাটাটা আমি এখান থেকে রাউটার থেকে যে ডাটাটা পাস করছি সেটা কন্ট্রোলার হয়ে ভিউতে গিয়ে তারপরে গিয়ে ইকো হবে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে জিনিসটা করতে পারেন? ঠিক আছে, এটা দুইটা ভাবে করা যায়। একটা হলো, দুইটা ভাবে কি মানে অনেকগুলা ওয়ে আছে, আহ, অনেক ভাবে ডাটা আসতে পারে, সেটা একটা একটা করে দেখি। আহ, যেমন প্রথমত আমাদের রাউটটা অপশনাল প্যারামিটার দিয়ে আমি নিলাম। ঠিক আছে, তো আমি এখানে অ্যাবাউট এর পরে 100/করিম দিলাম আর কি। ঠিক আছে, আগে যে কাজটা করছেন ওইটা কমেন্ট আউট করে নতুন করে করেন, সেক্ষেত্রে আমরা সোর্স কোডটা পাবো আর কি। আগেরটা তো এই যে কমেন্ট আউট করা। স্যার এই লাস্টের প্যারাটা রাখলে ভালো হয়। আমি না শুনতে পাইনি মানে আবার। স্যার, স্যার বলতে স্যার এই যে সাপ্লায়ার আর হচ্ছে নেম স্পেসের যে প্যারাটা করা হলো, এটা একটা মানে এটা টোটালটা কমেন্ট আউট করে নিউ যদি আরেকটা করে নেন তাহলে হয়তো আচ্ছা বেটার আচ্ছা, হবে।
আচ্ছা, আচ্ছা, আমি এটাই আবার গ্রুপ রাউটটাই আবার কমেন্টের বাইরে নিয়ে করতেছি, তাহলে আবার মেথড করতে হবে, যে কমেন্টের ভিতর আছে এটা। তা আমি এখন মনে করেন যে এখানে হোমের একটা প্যারামিটার সেট করতেছি, মনে করেন যে হোম এর আইডি, আর একটা দিলেন যে হোমের হোমের এমন হইতে পারে ইন্ডেক্স, আর একটা হইতে পারে হোমের রোল। ঠিক আছে, আমি দুইটা অপশনাল প্যারামিটার এখানে অ্যাড করছি। তো সেক্ষেত্রে এখন যেটা হবে যে এই সাপ্লায়ার মেথডের হোম যেটা আছে এখানে গিয়ে কিন্তু আমাদের পার্ট দুইটা এখান থেকে পাস হয়ে যাবে, মনে করেন যে ইন্ডেক্স আর রোল, দুইটা অপশনাল ডাটা এখান থেকে পাস হয়েছে। তো সেক্ষেত্রে এখানে প্রথমত আমাদের ডাটা দুইটা এখানে পাস হয়েছে, তো আমরা চাচ্ছি যে এই ডাটা দুইটাকে এখান থেকে আমরা ভিউতে নিয়ে যাব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি সেটাকে কিভাবে নিয়ে যেতে পারবেন বা কিভাবে এটাকে নিবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রথমত যে ডাটাগুলো আমরা পাস করি সেগুলোকে আমরা কম্প্যাক্ট আকারে পাস করি। সবাই কম্প্যাক্টের আগে আমরা একটা কাজ দেখি, সেটা এখান থেকে আমি ভিউ ফাইলটা কিভাবে লোড করবো সেটা একটু দেখে নিই। এই যে রিটার্ন ভিউ দিয়ে এখানে একটা ব্লেড ফাইল আপনি কল করলেন, সাপোজ সাপ্লায়ার মেথড নেম নামে একটা ব্লেড ফাইল আপনি তৈরি করেন। তো এই সাধারণত ফাইলের নাম তো এরকম হয় না, সাপ্লায়ার মেথড নেম আন্ডারস্কোর দিতে পারি। তো সাপ্লায়ার মেথড নেম ডট পিএইচপি নামে একটা ভুল করে ফেলছি, নেম ডট ব্লেড ডট পিএইচপি হবে। আচ্ছা, তো এটা একটা ব্লেড ফাইল এখানে চলে আসছে। তো এখান থেকে আমি যদি কোনো ডাটা এখান থেকে যদি পাস করতে চাই, তো সেক্ষেত্রে আমরা সেটা প্রথমত যে আমাদের এই যে যে নেমের ফাইলটা তৈরি হয়েছে আগে আমরা এটাকে আগে একটু চেক দিই যে ঠিক মতো রান করতেছে কিনা, যে আমরা সাপ্লায়ার এর পরে দুইটা অপশনাল প্যারামিটার দিলে আমাদের এই ফাইলটা রান হবে। আমি এখন এখানে চেকও দিতে পারবো, ইকো ইকো না, মানে এখানে আমি দিলাম যে এই চোন ট্যাগের ভিতরে ওয়েলকাম। তো এই যে ওয়েলকাম কিন্তু চলে আসছে ঠিক মতো। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা চাচ্ছি যে আমরা যে ডাটাটা পাস করছি সেই ডাটাগুলো আমার ভিউতে দেখানোর জন্য, তো সেগুলো আমরা এখান থেকে কম্প্যাক্ট আকারে পাস করতে পারি। তো কম্প্যাক্টের ভিতরে এখানে আপনি ভ্যালুগুলা দিয়ে দিতে হবে, যে কোন ভ্যালুগুলো আমার এখান থেকে পাস হবে সেটা বলে দিতে হবে। ঠিক আছে, তো বলে দিলে ওই ভ্যালুটা এখানে আমাদের এই ফাইলে চলে যাবে এবং আমরা চাইলে এখানে সেটা ইকো করতে পারবো। তো ইকো করার জন্য আমাদের ব্লেড টেমপ্লেটে একটা প্রসেস আছে, কার্লি ডবল কার্লি ব্র্যাকেট দিলেই আমাদের ইকো হয়ে যায়। ইকোর কাজটা সহজ, পিএইচপি শুরু শেষ করার দরকার নাই। তো নেম আর ইন্ডেক্স, আচ্ছা ইন্ডেক্স আর রোল, এটা ভুল হয়েছে। ইন্ডেক্স, আচ্ছা ইন্ডেক্স আর রোল ঠিকই তো আছে। আচ্ছা, এবার যদি রান দেই,
আচ্ছা, এখানে বলতেছে যে কম্প্যাক্ট ব্যাড মেথড কল্ড, এখানে ভিউ এর ভিতর কম্প্যাক্ট ডাজেন্ট এক্সিস্ট, এটা এক্সিস্ট ভিউয়ার করে যে না। ইউআরএল এর ভিতর কম্প্যাক্টটা পাস করতে হবে। ভিউ এর ইউআরএল, আপনি কোডে যান আবার, সাপ্লায়ার মেথড নেমের ভিতরে এই আপনার স্ট্রিং এর জি জি ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুল এই করছি, জায়গায় আমি জি এই জায়গায় আমি তো কম্প্যাক্টটা পাস ফাংশন করতে হবে। হিসেবে, হ্যাঁ, আলাদা মেথডের ভিতর নিচ্ছি। আচ্ছা, এটা কমা দিয়ে পাশে হবে, হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। আনডিফাইন্ড ভ্যারিয়েবল $1, $1 কোথেকে আসতেছে? কি বানান ভুল করলাম? রোল, রোয়েলি, ও আচ্ছা আচ্ছা, আমি এখানে ডলার, না ডলার তো হবে, এটা তো ভ্যারিয়েবল, ডলার তো হবে। আচ্ছা, আমি যেটা ভুল করছি, এখানে ইন্ডেক্সের ভিতর, কম্প্যাক্টের ভিতর এটা কোটেশনে হবে, নট ডলার, এরকম না। কি আকারে পাস হবে? ঠিক আছে, চলে আসছে। তো এই কি ভ্যালুটা পাস হয়ে যাবে, যে কি ভ্যালুতে এখানে আমাদের ডাটাটা আছে, সেই কি ভ্যালুতে ডাটাটা পাস হবে। তো এখানে ইন্ডেক্স লিখছি, তো ওই ইন্ডেক্সটাই এখানে যতক্ষণ পাচ্ছে না ততক্ষণ সে ইরর থ্রো করতেছে। ইন্ডেক্স এখানে স্ট্রিং এর ভেতরে একটা প্রপার্টি আকারে যাবে, এখানে এটা কোনো বলতে গেলে কোনো রোল মানে ওটা আকারে থাকবে না, এই আর কি, ভ্যারিয়েবল আকারে না, এটা প্রপার্টি আকারে পাস হবে। ঠিক আছে, এই যে 2 আর 1, তো এখানে 200 আর 1 যদি আলাদা আলাদা করে করতে চান, তাহলে রাউটের থেকে আমাদের ব্লেডে ডাটা পাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো নেক্সট আমরা দেখি, যেটা হলো যে একটা হলো কম্প্যাক্টের আকারে এখান থেকে পাস করতেছি। এছাড়াও আমরা চাইলে এমন হতে পারে যে আমাদের গ্রুপ অফ ডাটা থাকতে পারে, যেমন একটা অ্যারে থাকতে পারে। ঠিক আছে, তো অ্যারে থেকেও কিন্তু আপনার ডাটাটা সেটা
কি বলা যায়, ব্লেড ফাইলে পাস হতে পারে। তো সেক্ষেত্রে এমন হতে পারে যে একটা অ্যারে আছে যে 1 2 3 4 5 6, ঠিক আছে? তো একটা অ্যারে আছে, So এই অ্যারের ডাটাটা আপনি ব্লেডে পাস করবেন। তো এই একই প্রসেস। তো এটা হলো আমি কন্ট্রোলারের ভেতরে অনেক লজিক থাকে, সেই লজিকের থেকে কিন্তু কিছু ডাটা জেনারেট হতে পারে। আরেকটা হলো যে ইউআরএল থেকে আসতে পারে। ইউআরএলটা তো আমরা দেখলাম। তো এখন যদি কন্ট্রোলারের ভেতর লজিকের মাধ্যমে কোনো ডাটা জেনারেট হয়, সেক্ষেত্রে আমরা এটা এখানে দিয়ে দিব। তো সেটা আমাদের যে ডাটাই জেনারেট সেটা আমরা কম্প্যাক্টের ভিতরে যে কমা দিয়ে সুন্দর করে এখানে পাস করে দিতে পারবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের যে ভিউ ফাইল আছে, সেই ভিউ ফাইলে গিয়ে আমরা সেটা প্রিন্টার করে দিতে পারি। তো সেটা কিভাবে প্রিন্টার করতে পারি, তো আমি পিএইচপি লিখলাম। তো যেহেতু এখানে ব্লেড টেমপ্লেট, সো এখানে ওই পিএইচপি না লিখলেও চলে, ওইভাবে আমাদের পিএইচপি শুরু শেষ এরকম @ দিয়ে এন্ড পিএইচপি দিলেও কাজ করে। তো এখানে আমি দিলাম যে প্রিন্টার, মানে প্রিন্ট করার জন্য। তারপরে আমি আমার ওই সেই অ্যারেটা এখানে দিয়ে দিলাম, যে অ্যারেটা ওখান থেকে পাস করছি সেটার ডাটা এখানে ঠিক মতো পাইছে কিনা। তো এবার যদি রান দেন, তো দেখেন এই যে অ্যারেটা চলে আসছে, ঠিক আছে? তাহলে এইটা হলো কন্ট্রোলারের থেকে আমার ভিউতে সিম্পল ভাবে কিভাবে ডাটা পাস করতে পারি সেটার প্রসেস। ঠিক আছে, এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। আচ্ছা, তো লাস্ট যে জিনিসটা দেখে আমরা শেষ করি সেটা হলো আমাদের এই 404 পেজ, ঠিক আছে? তো 404 পেজের জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের যে ইরর গুলো আসতেছে, তো সেক্ষেত্রে আমাদের একটা পেজে বা রিডাইরেক্ট করে দিলে আমাদের জন্য সুবিধা হয়। তো একটা পেজ আমাদের জেনারেট থাকে 404 পেজের জন্য, যেটা ভিউতে আমাদের অলরেডি তৈরি করা থাকে। বা আমরা চাইলে কাস্টমাইজ 404 পেজ তৈরি করে নিতে পারি, তো ওটাই আমরা দেখি। তো এখানে দেখেন কিছু রুলস আছে। প্রথমত আমাদের কাস্টম একটা রিসোর্স ভিউ এর ভিতরে ইরোর নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে এবং ওর ভিতর 404.blade.php এই কাস্টম ভিউ ফাইলটা তৈরি করে নিতে হবে। আর একটা হলো আমাদের রাউট তৈরি করে নিতে হবে, যেখানে যদি ওইখানে কোনো রাউটে যদি কোনো ফাইল না পাওয়া যায়, তাহলে আমরা বলে দিব যে কাস্টম 404 পেজে নিয়ে যেতে। তো এখানে নট ফাউন্ড নামে একটা আমাদের মেথড তৈরি করে নিছে। তো এই নট ফাউন্ড মেথডের ভেতরে যেটা করছে যে ক্যাচ অল নামে এনি মেথডে একটা এনি মেথড, তো বুঝতেই পারছেন যে যেটা অলরেডি আমরা দেখছি যে সেটা পোস্ট হইতে পারে বা গেট হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো ওই মেথড যে কোনো মেথডই হতে পারে, সেটার থেকে যে কোনো ভ্যালু যদি আসে, যদি কোনোটায় ম্যাচ না করে আমাদের যদি কোনো ভ্যালুর সাথে, সেক্ষেত্রে এই নট ফাউন্ড মেথডটাতে চলে যাবে এবং সেখানে ক্যাচ অল ইকুয়াল টু এনিথিং
এনিথিং, মানে স্টার দিয়ে বোঝাচ্ছে যে কোনো কিছুই হইতে পারে, ঠিক আছে। এখানে ওয়ার দিয়ে কিন্তু ভ্যালিডেশনটাও দিয়ে দিচ্ছে। এই ক্যাচ অলের যদি কোনো প্যাটার্ন থাকতো সেটাও বলে দেওয়া যেত এখানে। তো এনিথিং, আর এখানে তারপরে তো বলেই দিচ্ছে যে নট ফাউন্ড যে মেথডটা আছে ওইখানে ইরর ডট 404, মানে যে ফাইলটা আমরা তৈরি করছি সেই ফাইলটা। তো এখানে আমরা একটু এটা তৈরি করে ফেলি। তো এখানে দেখেন ভিউ এর ভেতরে ইরর্স, .404.blade.php এটা চলে আসছে। আর আমরা এখন তাইলে রাউটটা তৈরি করে ফেলি। রাউটের ভিতরে এখানে দিয়ে দিলেন যে এনি রাউট, তাহলে ক্যাচ অল দেন বা যে নামই দেন, এটা যে এটাই হইতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো নামই দিতে পারেন, অপশনাল ধরে রাখছে আর কি, ঠিক আছে। তো এখানে প্রোডাক্ট কন্ট্রোলার তো আমাদের নাই, তো এটাকে সাপ্লায়ার কন্ট্রোলারের ভেতরে নিয়ে যাই। আর আমাদের প্রিফিক্সটা তো এখানে লাগতেছে যেহেতু আমি এটা বাইরে করতেছি, ঠিক আছে। তো নট ফাউন্ড মেথডে কল হবে এবং ক্যাচ অল যে ভ্যালুটা যাচ্ছে এটা যে কোনো ভ্যালু হইতে পারে, সেটার প্যাটার্নটা এখানে বলে দেওয়া হয়েছে। আর প্র্যাকটিস কন্ট্রোলার, এটাই ছিল আমাদের কন্ট্রোলার, আচ্ছা প্র্যাকটিস না, সাপ্লায়ার কন্ট্রোলার। এখানে আমাদের সাপ্লায়ার মেথড অ্যাবাউট, সরি প্র্যাকটিস কন্ট্রোলার, তো প্র্যাকটিস কন্ট্রোলারের ভিতর নট ফাউন্ড মেথড, তো প্র্যাকটিস কন্ট্রোলারের ভিতর আমরা নট ফাউন্ড মেথডটা তৈরি করি। তো ওখানে আমরা বলে দিচ্ছি যে ইরোর্স ফোল্ডারের ভিতরে 404 যে ফাইলটা আছে সেই ফাইলটা লোড হইতে। তো আমরা এখন যদি একটা এলোমেলো একটা রাউট কল করি, বললাম যে এরকম একটা রাউট, তো এই যে 404 এ নিয়ে গেছে, এবং আমি যদি 404 এ গিয়ে যদি এখানে লিখে দিই এই যে 404 পেজ, ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, আজকে এতটুকুই থাক, আপনারা এটা একটু প্র্যাকটিস করেন। রাউট নিয়ে যে কাজগুলো করলাম মোটামুটি এটাই একটু ভালোভাবে দেখেন। আমরা নেক্সট দিন কন্ট্রোলারের ভেতরের কাজগুলো শুরু করব। ওখানে অনেক কাজ আছে, হয়তোবা 3 থেকে 4টা ক্লাসের ভেতর বেসিক জিনিসগুলো শেষ করে আমরা প্রজেক্ট শুরু করে দেব, ঠিক আছে। ভাইয়া এই আপনি ফাইলটাকে আপলোড দেন, ভিডিও তো পাই, ফাইলটাকে আপলোড দেওয়া হয়? ফাইল এই লারাভেল পুরো ফোল্ডারটা আপলোড করতে গেলে তো প্রবলেম। না না না, আমি, শুধু শুধু স্পেসিফিক আপনার রাউটের যে ফাইলটা হ্যাঁ আমি ওয়েব যে ভাইয়া পেজ। ভাইয়া আপনি যদি গিটে আপলোড দিয়ে দেন আমরা সেখান থেকে কিন্তু নিতে পারতাম। এটা একটা ভালো কথা বলছেন, তাহলে আমি গিটটাই ওটা করি, ওই যে আমাদের যে গিটটা তৈরি করা হয়েছে ওই গিটেই আপ করে দিই, ওই গিটে পুশ ভাইয়া করে দিব, একটা শেষ। প্রশ্ন ছিল। হ্যাঁ, আপনাদের সবার ইমেল আইডিটা দিছিলেন না আমাকে? হ্যাঁ ভাইয়া আপনার ফেসবুক মেসেঞ্জারে দেওয়া হয়েছিল গিটের ইউআরএল সহ। আচ্ছা, আমি কি সবাই অ্যাড করছি কিনা, তাহলে তো ওটা বসে বসে এখন অ্যাড করতে হবে। না, আমাকে অ্যাড করা হয়নি। আবার দিই আমরা দেখা হলে। আমাকেও অ্যাড করে নিবে, আপনি একবার করে নিলে মনে হয় নেক্সট টাইম তো সমস্যা হবে না। জি জি, আমাদের কাউকে অ্যাড করা হয়নি মনে হয়। হ্যাঁ, আমি তাহলে ভুলে গেছি অ্যাড করতে, ওই গিট তো আর ধরাই হয়নি। হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করি, তাহলে গিটটাতেই আমি এটা পুশ করে দিব। আপনারা সবাই ওই ভেন্ডর টেন্ডর এগুলা কিন্তু আর পুশ হবে না, যেগুলো বড় বড় ভেন্ডর স্টোরেজ আর গিট ইগনোরে যা যা আছে এগুলো, এমনিতে গিট ইগনোরে যা আছে এগুলা কিন্তু কিছুই পুশ হবে না, এগুলো বাদে। হ্যাঁ, যেগুলো আমাদের কোর ফাইল, কন্ট্রোলার ভিউ মেথড, এগুলো আমাদের পুশ করে দিব, ঠিক আছে। ঠিক আছে, আমি ওই গিটে আজকেই পুশ করে দিচ্ছি। আপনারা যেটা করেন যে আমাকে সবার ইউজার নেম গুলো আমি তাহলে যেগুলো যারা পাঠাইছে না দরকার নেই, আমি চ্যাট হিস্ট্রি থেকে বের করে নিচ্ছি।
ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি। আমি তো ডকুমেন্টেশনে দেখলাম যে রাউটটা যে এইভাবে একটা মেসেজ দিছি আর কি, এইভাবে কল করছে আর কি, লারাবেল 8 এ। হ্যাঁ, ইউজ আমরা উপরে করে দিলে সেক্ষেত্রে আমাদের আর এটা করতে হবে না। আপনি যেটা দিচ্ছেন, নিচে কন্ট্রোলার, তারপরে ডাবল কোলন দিয়ে ক্লাসের নাম দিছে, তারপরে ফাংশনের নাম দিছে আর কি, এইভাবে করছে। হ্যাঁ হ্যাঁ, ইউজ যদি উপরে করে দিই তাহলে এই পার্টটা সে পেয়ে যাবে। এই যে যে পার্টটা আপনি দিছেন এটা উপরে প্রিফিক্স আকারে পেয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এখানে আর ইউজার কন্ট্রোলারের আগে এই অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার না দিলেও চলে। আর যদি উপরে ইউজটা না করি সেক্ষেত্রে আমাদের এটা করতে হয় এই আর কি। একই কথা, উপরেও করতে পারেন, নিচেও লিখতে পারেন, আবার ওই যে আমরা নেম স্পেসে অ্যাড করছি ওটাও করতে পারেন। একভাবে করলেই হবে, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তাহলে আমি সবাই তাহলে কিটে অ্যাড করি এখন বসে বসে, আর আপনাদের এটা কিটে পুশ করে দিই। তো স্যার আমি মনে হয় ইউজার নেম দিছিলাম, আমি কি ফুল ইমেল অ্যাড্রেস দিয়ে দিব? গিটের ইউজার নেমটা দিলেই হবে। হ্যাঁ, গিটের ইউজার নেমটা আমি দিয়েছিলাম। দিলে আর লাগবে না, আমি চ্যাট হিস্ট্রি থেকে, আমি ফেসবুকের ওখান থেকে আমি নিয়ে সবারটা আমি অ্যাড করে পুশ করে দিচ্ছি, সমস্যা নেই। আর যারা কেউ যদি না দিয়ে থাকেন তাহলে দিয়ে দেন, এখন আমি অ্যাড করে নিচ্ছি। ওটাতে অ্যাড করে নিয়ে তারপর আমি পুশ করে দিচ্ছি আজকের ফাইলটা, ঠিক আছে। সবাই পুল করে নিয়ে ইনশাল্লাহ প্র্যাকটিস করেন, ঠিক আছে। আজকে তাহলে এতটুকুই থাক, হ্যাঁ, নেক্সট দিন